আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 8ই আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ fx equals mod of mod x minus 1, then the points where fx is not differentiable is r. fx একটা ফাংশন দিয়ে আছে এবং কোন কোন পয়েন্টে fxটা নট ডিফারেন্সিয়েবল বলেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা গ্রাফ থেকে খুব সহজে বুঝতে পারি যে গ্রাফ দেখে যে কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না। কিভাবে সেটা, কোনো জায়গায় গ্রাফ যদি শার্প টার্নিং নেয়, সাপোজ কোনো একটা গ্রাফ এরভাবে আছে যে এই পয়েন্টে আমাদের হঠাৎ করে টার্নিং নিচ্ছে, তো যে পয়েন্টে শার্প টার্নিং নেবে সেই পয়েন্টে কিন্তু ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হবে। সাপোজ এরকমভাবে গ্রাফটা যাচ্ছে আস্তে আস্তে, হঠাৎ করে টার্নিং নিলে এইভাবে, তাহলে সেই পয়েন্টে আমার নট ডিফারেন্সিয়েবল হবে, যে পয়েন্টে টার্নিংটা নিচ্ছে। তো আমরা এই ফাংশনটা গ্রাফ বের করার চেষ্টা করব, ড্র করার চেষ্টা করব এবং তারপরে দেখব কোনো জায়গায় এরকম শার্প টার্নিং নিচ্ছে। যদি নেয় তাহলে সেই পয়েন্টে কী হবে, নট ডিফারেন্সিয়েবল হবে। তো গ্রাফটা কীভাবে ড্র করব, ফাংশনটা কি আছে আমাদের, fx ইকুয়ালস mod of mod x minus 1 নট। এই ফাংশনটা আমরা ভেঙে নেব আলাদা আলাদা করে। এখানে কি আছে, mod x আছে, তারপরে mod x minus 1 আছে, ওভারঅল mod x আছে। তাহলে আমরা যদি শুধু mod x এর ফাংশন ড্র করি, গ্রাফ ড্র করি, তাহলে কীরকম হবে, mod x এর গ্রাফ এরকম, জাস্ট x এর সাথে এদিকে এদিকে, এটা আমার mod x এর গ্রাফ। ঠিক আছে, এবার mod x এর গ্রাফ থেকে এবার ভিতরের পোর্শনটার গ্রাফটা আমরা ড্র করব, mod x minus 1। যেহেতু -1 হচ্ছে, ঠিক আছে, তাহলে কি গ্রাফটা 1 ইউনিট নিচে নেমে যাবে। যেখানে mod x আছে সেখান থেকে কি হয়, 1 ইউনিট নিচে নেমে যাবে। যদি x এর জায়গায় -1 হতো তাহলে হয়তো 1 ইউনিট ডান দিকে চলে যায়, এরকম ব্যাপারটা হতো। ঠিক আছে, তো তাহলে এখানে কি 1 ইউনিট কি হবে, আমার নিচে নেমে যাবে গ্রাফটা। তাহলে 1 ইউনিট এখান থেকে নিচে নামিয়ে দিই, তাহলে 1 ইউনিট নিচে আমার এখানে আসবে, মানে এই পুরো সিস্টেমটা 1 ইউনিট নিচে নেমে যাবে, এইরকম হবে। এই যে গ্রাফটা ড্র করলাম এটা অ্যাকচুয়ালি mod x minus 1। ঠিক আছে, তো ফাংশন তো mod x minus 1 না, অ্যাকচুয়ালি ফাংশনটা আমার কি mod x minus 1 ওভারঅল আবার mod আছে। ঠিক আছে, এটা কিভাবে ড্র করব, তাহলে এই যে গ্রাফটা আছে সেটা ওভারঅল mod আমার বসবে। আমি x অ্যাক্সিস y অ্যাক্সিস টেনে নিলাম। ঠিক আছে, তো এর ওভারঅল mod যদি থাকে, মানে এই যে গ্রাফটা আছে তারপর আবার মডটা লাগাতে হবে, ওভারঅল মড লাগাতে। মড যদি ওভারঅল লাগাতে হয় কোনো একটা ফাংশনের গ্রাফকে, সেই ফাংশনটা কি হবে, কোনো নেগেটিভ ভ্যালু দিবে না। এটা ওভারঅল মড আছে মানে কি, এটা কোনো নেগেটিভ ভ্যালু দেবে কি, দিবে না। তো গ্রাফের উপর পোর্শনটা আমার পজিটিভ, নিচের পোর্শনটা নেগেটিভ, তাহলে নেগেটিভ পোর্শন যেটা আছে সেটা তো অ্যাকচুয়ালি হবে না ওভারঅল মডটা যদি লাগাতে চাই। তাহলে মড ওভারঅল মড ফাংশনটা গ্রাফ আঁকানোর প্রসেসটা হচ্ছে, নিচে যে পোর্শনটা থাকবে সেই পোর্শনটা আমরা এক্স অ্যাক্সিস রেসপেক্টে আমরা রিফ্লেকশন করে দেবো। মানে এই যে নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনটা এটা আমি উপরে তুলে নিই, তাহলে আমার ওভারঅল মড এক্সের গ্রাফটা পেয়ে যাব। তো সেটা যদি করি আমাদের কি আসবে, এরকম হবে। তারপরে নিচের যে পোর্শনটা আছে সেটা কি হবে, অ্যাকচুয়ালি উপরে উঠে যাবে, এইভাবে হয়ে যাবে। আর ডান দিকে যে পোর্শনটা আছে সেটা এইভাবে হবে। এটা আমার mod x minus 1 ওভারঅল মড, এই ফাংশনটা গ্রাফ কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এই পয়েন্টগুলো তো আমরা জানি, এই পয়েন্টটা কত, অ্যাকচুয়ালি x ইকুয়ালস টু 1, এটা কত, x ইকুয়াল টু -1। ঠিক আছে, আর এটা হচ্ছে 0 পয়েন্ট অরিজিন আছে। x ইকুয়াল টু 1 কেন, x ইকুয়াল টু 1 বসালে এটা ভ্যালু 0 আসবে, x ইকুয়াল টু -1 বসালে এটা 0 আসবে। এখানে 0 পয়েন্ট y এর ভ্যালু এই পয়েন্টে 0, এখানেও কিন্তু 0। ঠিক আছে, তো এই হলো আমাদের ওভারঅল mod of x minus 1 এর গ্রাফ। এবার এদিকে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, এটাও ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এদিকেও চলবে এদিকেও চলবে, এখানে কোনো নেগেটিভ পোর্শন নেই কিন্তু সম্পূর্ণ উপরে আছে, যেহেতু এটা মড আছে ওভারঅল মানে কি সবসময় পজিটিভ ভ্যালু দেবে, পজিটিভই আছে। এবার দেখতে হবে গ্রাফে কোনো জায়গায় শার্প টার্নিং আছে। ঠিক আছে, তো গ্রাফের আমরা যে এই জায়গাটা দেখি, এখানে আমার শার্প টার্নিং নিচ্ছে, এই জায়গাটায় আমার শার্প টার্নিং নিচ্ছে, এখানে আমার শার্প টার্নিং নিচ্ছে। হঠাৎ করে এরকম টার্নিং নেবে এই পয়েন্টে কিন্তু ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, আমরা 3টি এরকম পয়েন্ট পাচ্ছি, সেখানে কর্নার সৃষ্টি হচ্ছে। গ্রাফ যদি এরকম কর্নার সৃষ্টি হয় তো সেই পয়েন্টে কিন্তু নট ডিফারেন্সিয়েবল হবে। তো এখানে 3টি পয়েন্টও নট ডিফারেন্সিয়েবল হবে। কোন কোন পয়েন্টে, x ইকুয়ালস টু 0, x ইকুয়াল টু +1, x ইকুয়াল টু -1।
এই তিনটে পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হবে। এখানে মাথায় রাখতে হবে শার্প টার্নিং, ঠিক আছে, এমনি হালকাভাবে টার্নিং করলে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে। সাপোজ গ্রাফ এইভাবে আসে, আস্তে 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 এভাবে টার্নিং নিচ্ছে, এক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে। এখানে কিন্তু হঠাৎ করে টার্নিং নিচ্ছে মানে নট ডিফারেন্স। সো আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট যে অপশানটা, সেই অপশানটা 0 + -1, প্রথম অপশানটা রাইট হবে। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। Let R be the set of all numbers if f R2R, এখানে set of all real numbers হবে। এই যে ফাংশন such that mod of fx minus mod of fy তার হোল স্কোয়ার less than equals to x minus y তার কিউব for all x y belongs to R, then f dash x equals, তো এটা রিলেশন দিয়ে আছে, সেখান থেকে আমাদের ডেরিভেটিভটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 2, আমাদের কি রিলেশন দিয়ে আছে, fx minus fy তার হোল স্কোয়ার less than equals x minus y তার কিউব। তো এখানে স্কোয়ার আছে লেফট সাইডে, এখানে আমরা কিউব আছে, তো আমি স্কোয়ার একটা নিয়ে নিচ্ছি, লেফট সাইডে লিখছি। কি হবে, fx minus fy then x minus y তার কিউব, স্কোয়ার আছে, একটা স্কোয়ার নিলাম আর ওখানে একটা টার্ম রেখে দিলাম, x minus y রেখে দিলাম, স্কোয়ারটা নিচে নামলো, এখানে একটা x minus y রেখে দিলাম। এবার আমরা সাবস্টিটিউট করব y equals x plus h, এবং hটা কি হবে, টেন্ডস টু 0 দিয়ে সাবস্টিটিউট করি, এবং আমরা বোথ সাইডে লিমিট লাগিয়ে দিই। লিমিট কি লাগাচ্ছি, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 দিয়ে লাগিয়ে দিই, তাহলে fx মাইনাস y যাই কি বসাবো, x plus h সাবস্টিটিউট করেছি, ওভারঅল মড আছে তার স্কোয়ার বাই x মাইনাস y যাই কি বসাবো, x plus h, তো মাইনাস বসালে মাইনাস x মাইনাস h মড আছে স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস, বোথ সাইডে লিমিট লাগাবো, h টেন্ডস টু 0, x minus h, তো লিমিট h টেন্ডস টু 0। এবার এটা মড আছে ওভারঅল এবং স্কোয়ার আছে, মানে সবসময় পজিটিভ, আগে পরে লিখলো সেম রেজাল্টই আসবে। তো আমরা এটাকে লিখতে পারবো x plus h মাইনাস fx স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হলো, মাইনাস h ওভারঅল মড আছে মানে মাইনাসটা প্লাসও লিখ করে দিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে প্লাস h তার স্কোয়ার লেস দ্যান ইকুয়াল, সেটাও কেটে আছে, মড আছে, তাহলে আমরা লিমিট h টেন্ডস টু 0 প্লাস h বা মাইনাস h আমরা লিখতে পারি, প্লাস hও লিখতে পারি, অসুবিধা। তো লেফট সাইডে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা ডেরিভেটিভের যে লিমিট ফর্ম, সেই ফর্মটা কিন্তু চলে এসেছে এবং ওভারঅল স্কোয়ার আছে, মানে কি এটা কি f dash x হবে এবং ওভারঅল কি আছে, স্কোয়ার আছে, ঠিক আছে। লেস দ্যান এখানে h লিমিট h টেন্ডস টু 0 আছে, এখানে যে 0 আমি ডাইরেক্ট বসাতে পারছি, এটা রেজাল্টটা কি হচ্ছে, 0 আসছে। তো আমরা পাচ্ছি f dash x তার স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 0, যেহেতু এটা স্কোয়ার টার্ম, সো এর ডেরিভেটিভ তো লেস দ্যান ইকুয়ালস টু 0 হতে পারবে না, তাহলে এটা অ্যাটলিস্ট 0 হতে পারবে, তাহলে আমি লিখতে পারবো এখান থেকে যে f dash x ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা হোল্ড করতে পারে, ঠিক আছে, এই সে বিষয়। তো ডেরিভেটিভটা আমরা বের করতে পারছি, সেটা কি আসবে, 0 আসবে। তো সেটা সি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।